বাহির থেকে দাম দিয়ে এই কিমা সমুচা না কিনে এখন কিন্তু ঘরে তৈরি করতে পারবেন এত মজাদার কিমা সমুচা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই মজাদার কিমা সমুচাটা কিভাবে তৈরি করেছি। তো কিমা সমুচা তৈরি করার প্রথমেই হচ্ছে আমাকে এখানে কিমাটা তৈরি করে নিতে হবে। তাই এখানে আমি পেঁয়াজ আর মরিচ তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে এখানে আদা রসুনের যে পেস্টটা আছে সেটা, সাথে লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন হচ্ছে হলুদ দিলাম, আর সাথে দিব একটু মরিচ, আর এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, সাথে একটু গরুর মাংসের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এই যে কিমা করে রাখা কিমাটা আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। তো এখন গরু আমি আগেই কিমা করে রেখেছি কিমা কাটার বা ক্যাপসুল কাটারের সাহায্যে, আপনারা চাইলে হচ্ছে পিষে নিতে পারেন পাটায়। তো এখন হচ্ছে আমি যে শীটটা তৈরি করব সেই শীটটার প্রসেসিং করে নিচ্ছি। তো শীটটা প্রসেস করার আগে আমি ভালো করে ডো তৈরি করে নিয়েছি। আটাটা আমি হচ্ছে ভালো করে একটু গরম পানি দিয়ে ডো তৈরি করে তারপরে এখন হচ্ছে শীটটা তৈরি করে নেব। তো শীট তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শীটটা একটু ভালো করে আপনাকে আটা দিয়ে এভাবে গলে নিতে হবে। তারপরে আটার সাহায্যে ভালো করে হচ্ছে রুটির মতো করে বেলতে হবে। একদম চিকন হবে, বেশি মোটা করা যাবে না বা কোনো পরোটা শেপও দেওয়া যাবে না, একটু লম্বা আকৃতির করে নিব। তো এখানে হচ্ছে আমি আটাটাকে ভালো করে লম্বা আকৃতির করে নিচ্ছি। তো এখন হচ্ছে তারপরে আমি ভালো করে একটু একটু করে প্রত্যেকটা সাইডে হচ্ছে লম্বা করে আকৃতি দিচ্ছি। আপনারা যতটুকু সম্ভব হয় অতটুকুই হচ্ছে লম্বা করে আকৃতি দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি অনেকগুলো হচ্ছে শীট তৈরি করে রেখেছি। তো একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। একটু আটার গুঁড়ি দিয়ে নিয়েছি, আটার গুঁড়ি দিয়ে তারপর সবগুলো একসাথে হচ্ছে আমি আবারও বেলে নিব। তো ভালো করে বেলে নেওয়ার জন্য এখানে উপরের দিকে হচ্ছে আমি আরেকটু আটার গুঁড়িটা ব্যবহার করছি। তারপরে একই সাথে হচ্ছে আমি বেলে নেওয়া শুরু করে দিব। তারপরে সবগুলো একসাথে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে লাগিয়ে নিয়েছি। সবগুলো একসাথে লাগিয়েই কিন্তু আমি এখানে ওলটপালট করে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে শীট তৈরি করার প্রসেস। তো তারপরে হচ্ছে এখন আমি একটা একটা করে গরম থাকা অবস্থায় হচ্ছে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটা যে শীট দেখতে পাচ্ছেন এই শীটগুলোকে আমি উপর থেকে উঠিয়ে নিব। তো উঠানোর জন্য হচ্ছে খুব আস্তে আস্তে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে হচ্ছে এই যে শীটটা তৈরি হয়েছে। তো আমি এখানে কিমাটা তৈরি করে ফেলেছি এরই মধ্যে। তো তারপরে শীটগুলোকে আমি এখন 4 ভাগে কেটে নিব। এখানে 4 ভাগ করে নিয়েছি সমোসা তৈরি করার জন্য। এই শীটটা আপনারা এভাবেই ব্যবহার করতে পারেন, বা শীটটা যদি অন্য কোনো কাজে লাগান তাহলে আপনাদের মন মতো করে আপনারা কিন্তু শীটটা ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি শীটটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কেক যেভাবে আমরা 4 ভাগ করে নিই ওই 4 ভাগের মতো করে এইভাবে আমরা একটু একটু করে কেটে নিব। আর শীটটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। শীটটা পারফেক্ট হলে কিন্তু আপনার সমোসার লেয়ারটাও খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি শীটগুলো তৈরি করে নিয়েছি। তো শীট তৈরি করার জন্য এখানে হচ্ছে নিচে যে 2 অংশটা আছে সেই নিচের 2 অংশটা থেকে আমি উপর দিক থেকে এভাবে লেয়ারিং করে নিচ্ছি। আর এরই মধ্যে হচ্ছে আমি ভিতরে আমার যে পুরটা আছে সেই পুরটা দিব। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে শীটটা তৈরি করেছি। আর এখানে একটু গাম তৈরি করার জন্য আটার লেয়ারটা আমি তৈরি করে নিয়েছি। আটার লেয়ারটা তৈরি করার জন্য আটার পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তো আমার এখানে তেলটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তেলটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা একটা করে হচ্ছে প্রত্যেকটা এইভাবে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একদম লো ফ্লেমে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার কতটা মজা হয়েছে। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ফিলিংসটা দিয়েছি। ফিলিংটা দেওয়ার জন্য হচ্ছে আমি ভালো করে ফিলিংটা দিয়ে নিচ থেকে আর উপরের দিকে এভাবে আটাটা দিয়ে ভিতর দিকে একটু গুজে নিয়েছিলাম। তারপর উপরের সাইডে আবারও হচ্ছে ওই আটার পানিটা আমি মিশ্রণটা দিয়ে তারপরে নিচের দিকে লেয়ারটা তৈরি করে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন খুব সহজ উপায়। আর নিচে খালি জায়গাটাকে আবারও একটু হচ্ছে ভালো করে লেপে দিতে হবে, না হলে কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে কিমাটাও নষ্ট হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে আমি ভালো করে ফিলিংটা করে নিচ্ছি। এখানে হচ্ছে চারদিক থেকে আমি ভালো করে আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি করেছি। আর ফ্রোজেন করে রাখার জন্য এখানে আমি এই যে জিপলক ব্যাগে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে একটু একটু করে আমি হচ্ছে এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আমি ভালো করে তেলটা গরম হলেই তারপরে হচ্ছে এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে।